গুড ইভিনিং। তো এখন বাজে বিকেল 4টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমরা যাচ্ছি মার্কেটিং করতে। তো এখানে কি রকম জিনিসপত্রের দাম আর তোমার এখানে একটু মোমো খাবো, মোমোটা কি রকম লাগে ওইটা টেস্ট করব, কেনাকাটা করব। দিয়ে আজকে মনে হয় আজকে না আজকের ভোরে ভোরবেলা আমরা গ্যাংটক ছেড়ে চলে যাবো একদম শিলিগুড়ি। ওখানে খাওয়া দাওয়া হবে, তারপর ওখান থেকে নবদ্বীপ মায়াপুর নাকি বলে ওই বাড়ি। চলো এখন মার্কেট করব, তারপরে ফিরবো। আর এইদিকে রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সত্যি আমাদের ওইদিকে মানে ওয়েস্ট বেঙ্গলের রাস্তাঘাট কত নোংরা, এইদিকে সত্যি গ্যাংটক মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি ভাবা মুশকিল। ও তো এখন আমরা হেঁটে যাচ্ছি। এইদিকে মানুষজন খুব ভালো, খুব ভদ্র না। হ্যাঁ, তো এখান থেকে যদি মারুতি পাই তো মারুতি নিয়ে আমরা যাব। लाल बाजार कितना दूर है यहाँ से? लाल बाजार यहाँ से आपको 200 रुपये लगेगा। 200 रुपया? नहीं चलिए एमजी मार्केट है, यहाँ से ही घूमेंगे हम लोग। পুরো রাস্তাটা পুরো সেই আমেরিকার মতো লাগছে। পাহাড়ের উপর শহর, হ্যাঁ সত্যি এইগুলো কিন্তু মানে কি বলবো দেখার মতো। আমাদের কাছে তো একদম স্বর্গ বললেই শেষ হয়। হ্যাঁ কলকাতা শহর মানে সেরকম দেখে আর ভালো লাগে না। হ্যাঁ গ্যাংটক। আমরা চলে এসেছি এমজি মার্কেটে। আর দেখো মার্কেটটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে আমরা মার্কেট করবো, দেখি কোথায় কি পাই। আর দেখো এখানকার কুকুরটা দেখো, নেড়ি কুত্তা, এটা হচ্ছে নেড়ি কুকুর, ঠিক আছে। আর আমাদের দেশে গিয়ে হয়ে যায় বিদেশি কুকুর। কত যত্ন করি আমরা। হ্যাঁ আর এদের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। চলো কোন দিকে, চলো ওইদিকে সোজা যাই দেখি। আর দেখে মনে হচ্ছে ভাই যেমন আমি লন্ডনে চলে এসেছি। চারদিকে যেই দিকেই দেখছি চারদিকে শুধু বিদেশি আর বিদেশি। দেখো আরে কি নিবে প্রতিমা এসে দেখো মার্কেটে কি দিল দেখি প্রথমে। এইখানে আছে 4টা ক্লিপ আছে। এই ক্লিপটার দাম নিল 50 টাকা। তোমরা তো সব শুনলে। এটা হচ্ছে আমাদের এলাকায় হলো কত নিত? এটা 20-30 টাকা হলে হয়ে যেত। কি করব ভাই কোথায় গেল? ভগবান জানে। হ্যাঁ নিমিশে কোথায় চলে যায়। হ্যাঁ ওই যে চলো কোথায়? ওই যে আর এইটা দিয়ে ওই তো ওইখানটায় নামবো। দেখো এমজি মার্কেট, এটা হচ্ছে গ্যাংটকের মানে সবচেয়ে বড় মার্কেট না। হ্যাঁ এটা হচ্ছে এমজি মার্কেট। বাজারটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় একটা নোংরা নেই, কোথায় একটা প্লাস্টিক পড়ে নেই। তো ঘুরতে ঘুরতে আমরা একদম নিচে চলে এসেছি। আর এটা হচ্ছে সবজি মার্কেট, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে পুরো সবজির দোকান আছে। আর যাব না কারণ আমার কেমন একটা মনে হচ্ছে। আর এখানকার যত সব দোকানদার আছে না সব ওয়েস্ট বেঙ্গলের দোকানদার। তো কলকাতা থেকে ওই দিক থেকে সব সবজি টবজি আসে, ফল টল সব কিছু ওই দিক থেকেই আসে। তো চলো আর বেশি ভিডিও করবো না। ফুল ফল জামা কাপড় সব ওই দিক থেকেই আসে। এই দিকটাই কেনাকাটা করছে, দেখতে পাচ্ছ। আমি অনেকটাই চলে এসেছি। তো যাই হোক আমাদের কাছে ক্যাশ নেই, আমাদের কাছে যা আছে ফোনে আছে। তোমাদের দাদা এখন টাকা তুলবে, তাই এটিএম এর সামনে দাঁড়িয়ে পড়েছি, লম্বা লাইনও পড়ে গেছে। আর এখানে আসলে একটা কথা জানো তো, একটা কথা হচ্ছে এখানে বেশিরভাগ অনলাইন হচ্ছে না, যা হচ্ছে ক্যাশ। তোমাকে হাতে জিনিস দিয়ে জিনিস নিতে হবে, এটাই। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এটা হচ্ছে এমজি মার্কেট। আর আমরা গেছিলাম লালবাজার থেকে ঘুরে চলে এলাম। তো ঘুরে এসে এখন যাবো সোজা রুমে, কারণ আজকে সারাদিন যা ধকল হয়েছে আর যেন শরীরটা সাথ দিচ্ছে না।
তো এখন আমরা মানে এখন যাবো সোজা রুম। তো চলো, আপনারাও ধরে আছি। মাথা যন্ত্রণা হচ্ছে। এমজি মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা পুরো একদম ক্লান্ত হয়েছি, একদম এখন বসেছি। কিছু খাবো, কিছু নেব, সেরকম কিছু মানসিকতা নেই। কারণ হচ্ছে যে মোমো খাবো, এইখানের মানুষের যদি হাতের খাবার হতো তো খেতে ভালো লাগতো। কিন্তু দেখছি এখানে যারা আছে দোকানদার থেকে শুরু করে রেস্টুরেন্ট সব আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক। ওদের হাতের খাবার তো খেয়ে আমরা অভ্যস্ত, তাই কিচ্ছু খাইনি। প্রতিমা বলছে আমার মোমো খাওয়ার খুব ইচ্ছে। যেখানেই যাচ্ছি সব দেখো মোমো দোকানে সব বসে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক। জানি না এরা হয়তো অন্য কোথাও দোকান আছে, ঠিক আছে এদের, হ্যাঁ হয়তো আমরা জানি না সেগুলো। কারণ এত ঘুরেছি না, ক্লান্ত। আবার এইদিকে তো পাহাড়ি এলাকা, বুঝতে পারছো, মানে হচ্ছে আবার গেছিলাম আজকে, মানে সেই নিচে নেমে যাচ্ছি, আবার উঠতে হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে, মানে হ্যাঁ। তো ওই সিটটাতে আমরা বসেছিলাম আর এসে এখানটা দাঁড়িয়ে পড়লাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আমরা হচ্ছে দিনের বেলায় হচ্ছে গেছিলাম কোথায়, ছেঙ্গু লেক, একদম 0 পয়েন্টে। আর সারাদিন ক্লান্ত হয়েছিলাম, দিয়ে এদিকে চলে এসেছি। হ্যাঁ, সারাদিন আজকে বৃষ্টি নেই, কিন্তু আজকে আমরা ছেঙ্গু লেকে গেছিলাম, একদম আবহাওয়াটা খুব সুন্দর ছিল। এই কারণে দারুণ দারুণ ভিউ আমরা ওখানে নিয়েছি। মনটা খারাপ লাগছে কালকে চলে যাবো, বলো। সত্যি এই মানে গ্যাংটক এত নিট অ্যান্ড ক্লিন, কি বলবো, সত্যি না এলে কখনোই বুঝতে পারবে না। একটা কোথাও একটু নোংরা জিনিস নেই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, সত্যি একদম মানে এত ভালো লাগবে এখানে আসলে, তোমরা বুঝতে পারবে, সত্যি দারুণ। তো এই মাত্র মার্কেট থেকে এলাম, আর এই যে এসে আর বসেছি, আর সবকিছু গোছগাছ করতে হবে। আর এই যে দুটো তোমার হচ্ছে পকোড়ি পেঁয়াজি, এই দুটো নিয়েছে 100 টাকা, 50-50 100। এখানে একটু দাম আমাদের ওখানে কত হার্ডলি হলে 10 টাকা, 10-20 টাকা। না, এখন 10 টাকার কোনো জিনিস পাবে না, 20 টাকা ধরো। আমাদের ওখানে পেঁয়াজ 20 টাকা পিস। ওই সাইডটা দিবে না, মিনিমাম ওইটা 10-15 টাকা নিবে ওই সাইডটা আমাদের ওখানে। হ্যাঁ, একটু বড় আছে এই সাইজ। আর এইটা নিলে হচ্ছে 100 টাকা। কি করবো, প্রথমে খাবে বলছে, বলে খাবো আমি পেঁয়াজি, তো বাধ্য হয়ে নিতে হলো। চলো এখন একটু রেস্ট করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কালকে তো সকাল সকাল উঠে আবার শিলিগুড়ি, ভোর 5টায় আবার স্নান করে যেতে হবে। The next day. তো রাত থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এত মাথাটা জমজম করছিল, মাথাটা জমজম করছিল। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এখন বাজে 6টা মতো, সকাল 6টা মতো। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি গ্যাংটক ছেড়ে, এখন যাচ্ছি সোজা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আবার কোথায় যাই তো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। এই যে বাসে আছে, এখন বাসে আমাদেরকে নিচে, এখন আমরা যাচ্ছি মানে নিচে নামছি, প্রায় এখান থেকে নামতে হবে 2-3 ঘন্টা মতো
শিলিগুড়িতে এসে পৌঁছেছি আর এইটা হচ্ছে হোটেল। আর আমরা এখানে দুপুরে থাকবো, এখানেই খাওয়া দাওয়া হবে। তারপর আমরা যাব মায়াপুর, তো ওখানে 2 দিন মতো থাকবো, তারপরে আসবো বাড়ি যাবো। এইমাত্র এসছি, এখনো ব্রেকফাস্ট টিফিন কিছু করা হয়নি, করবো। তো কি বলবো, মানে ওই দিকে ছিলাম তো ওই দিকটা খুব ভালো। আর যখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এলাম, মানে কি বলো, প্রচন্ড গরম দিচ্ছে একটা ব্যাপার। কি কি রান্না হবে আজকে? হ্যাঁ, ও যেটা করছে সেটা পুরোটা করে দিতে তো এই যে সব রান্না বান্না হচ্ছে, 12টা বেজে গেছে। এই যে খাসি, এটা খাসি নাকি? এটা চিকেন, আচ্ছা এই মাছ, মানে যে যেটা খাবে তার জন্য সেইটা খাবার নাকি? এটা কি হচ্ছে, মানে খাসির জন্য নাকি?